আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে একটা প্রাইমারি বিদ্যালয়ের প্রিয় দর্শক একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে বিএনপির নেতাদেরকে দাওয়াত দেয় নাই। দাওয়াত না দেওয়ার কারণে প্রিয় দর্শক বিএনপির নেতারা এসে এই প্রোগ্রামটা পন্ড করে দিয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এখন আজকের যে নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, যে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে হামলা এবং বিদ্যালয়ের প্রোগ্রাম পন্ড করে দেওয়ার জন্য বিএনপির সেই ৬ জন নেতাকে আজীবন বহিষ্কার করেছে। বিএনপি তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা এবং প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার জন্য বিএনপির এইসব নেতাদেরকে শাস্তি দিয়েছেন। খুবই চমৎকার একটা কাজ করেছেন এবং এটা অব্যাহত রাখতে হবে। আপনারা যদি ভাবেন যে হয়তো এটা সমসাময়িক বহিষ্কার করলাম, আজীবন বহিষ্কারের নামে সমসাময়িক বহিষ্কার করলাম, ২ দিন পরে আবার যখন এই সমালোচনা উঠে যাবে তখন আবার তাদেরকে দলে নেব, এটাই কিন্তু ঘটতেছে। ৫ই আগস্টের পরে কিন্তু অনেক অপকর্মের কারণে ছাত্রদল বিএনপির অনেক লোকদেরকে বহিষ্কার করা হলেও পরবর্তীকালে কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে তাদেরকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। আবার সেই লোকজন দলে ফিরে আবার কিন্তু অপকর্ম শুরু করেছে। তো এইভাবে নামে মাত্র যদি আপনারা বহিষ্কার করেন, এই বহিষ্কারের কোনো কার্যকর হবে না। এতে অপরাধের মাত্রা বাড়তেই থাকবে এবং বিএনপির সুনাম নষ্ট হবে। এই জন্য বলবো, এখানে যেভাবে আপনারা আজীবন বহিষ্কার করেছেন, এই যে ৬ জন বিএনপি নেতা তারা যে হেডাম দেখিয়েছে, তাদেরকে বহিষ্কার করাতে কিন্তু দেখবেন যে বিএনপির স্থানীয় পর্যায়ে যারা আছে তারা কিন্তু এদেরকে আর গুনবে না। আর নতুন মুখ যেসব বিএনপি নেতা লিডার আছে তারা কিন্তু আবার সময় জায়গা পেয়ে যাবে, তারা কিন্তু নেতা হয়ে যাবে। এতে কি হবে, এইসব বহিষ্কৃত নেতারা অপমান অপদস্থ হয়ে সারা জীবন তাদেরকে বেঁচে থাকতে হবে। কোনো পদ পদবি পাবে না, কোথাও যায় স্থান পাবে না, কোনো কমিটিতে তাদের নাম থাকবে না, সারা জীবন অপমান অপদস্থ হবে। এভাবে কিন্তু এইসব অপকর্মকারীদেরকে শায়েস্তা করতে হবে। এভাবে করতে থাকলে পরে বিএনপি ভালোভাবে চলবে। আর যদি না করে, ২ দিন পরে যদি আবার দলে ফিরিয়ে নেয়, এরা কিন্তু আবার সেই পূর্বের ন্যায় ফিরে যাবে। অতএব এই জন্য আজকের এই ঘটনা এবং আজকের এই সিদ্ধান্তের জন্য বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এটা অব্যাহত রাখতে হবে। যদি আবার তাদেরকে ফিরিয়ে নেয় তাহলে কিন্তু ধন্যবাদ জানাইতে পারবো না। তখন কিন্তু আমরা এসব মুখোশ উন্মোচন করবো যে এগুলো আসলে নামে মাত্র বহিষ্কার, এর কার্যকারিতা নাই, এটা জাস্ট লোক দেখানো। আমরা কিন্তু ফাঁস করে দেবো। কিন্তু সব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।